মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। বহুদিন পর গুডু গুডু মর্নিং বলে ব্লগ শুরু করলাম। গুড মর্নিং বা সুপ্রভাত এই বলি, তার কারণ আমাকে একজন না কমেন্ট করে বলেছিল গুডু গুডু মর্নিংটা বলবে না, খুব বাজে শোনায়। কিন্তু জানো তো, আমার গুডু গুডু মর্নিংটা বলতে খুব ভালো লাগে। যখন আমি স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, আর আমি কলেজে পড়তাম যখন আর কি, আমার তো ছিল মর্নিং কলেজ, তো সকালবেলা সবার সাথে দেখা হলে প্রথমে গুডু গুডু মর্নিংটাই বলতাম। আর সবাই বেশ পছন্দও করতো আমার এই গুডু গুডু মর্নিং। এই গুডু গুডু মর্নিংটার মধ্যে না আমার নিজস্বতা আছে, এর জন্য গুডু গুডু মর্নিংই বলি। তো যাই হোক, কালকে গেছিলাম একটা নেমন্তন্ন বাড়ি। সেখান থেকে এসে রাত্রিবেলার জামা কাপড় তো রোদে দেওয়া সম্ভব না, তো ওই ফ্যানের হাওয়ায় এদিক ওদিক একটু হাওয়া খাওয়ানোর জন্য রেখে দিয়েছিলাম। আর এখন একটুখানি রোদ্দুরে দিই। সূর্যি মামা না তাকালে অবশ্য জামা কাপড় ভালো থাকে না, তাই না? নাও আই অ্যাম মাজিং দ্য বাসন। আর এই বুফে সিস্টেমে বাসন মাজতে কোনো কষ্টই নেই। আর আজকে বাসন কোসনও হয়েছে দেখেছো, একেবারে খুচরো লেভেলের। কারণ তোমাদের দাদা খেয়ে যায় আর প্রসাদ রেখে যায়, আমি প্রসাদ গ্রহণ করি, আর অন্য অন্য থালা টালা আর করি না বাপু, একটা থালাতেই আমাদের হয়ে যায়। এজন্য বাসন কোসনও আজকে কম আছে, সেভাবে কাজের চাপ নেই বললেই চলে। জামা কাপড়ও খুব যে একটা বেশি সেটাও না। তো চলো, মাজা ঘষাও কমপ্লিট। এবার হচ্ছে প্রিয়দর্শিনীর তাল মিছরিটা গরম জলে ভিজিয়ে দিই। হ্যাঁ, ওর জন্য জল ফুটিয়ে রাখি, তো ওই ফ্লাক্সে করে সে গরম জলেই দিই। যখন খাওয়ায় 1-1.5 ঘন্টা পরে, মোটামুটি ওই ধরো 11:45 নাগাদ, তখন হালকা হালকা গরম থাকে। তো তোমরা বলো তো, খাওয়ানোটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? আমি কিন্তু আমার দেবাগ্নিকে খাইয়েছি ছোট থেকেই, মানে 6 মাস পর্যন্ত ব্রেস্টফিড করেছে, তারপরে প্রিয়দর্শিনীকেও তাই করেছি। ঠান্ডা লাগে তো খুব মেয়েটার, এর জন্য। ঘরটার ঝাড়ঝুট কমপ্লিট। আর এইদিকে ওই পা মোছার ঝাল লণ্ঠনগুলো ঝেড়ে ঝুড়ে একেবারে রোদ্রে দিয়ে দিলাম। ওদের একটু ভিটামিন ডি লাগা দরকার না, ফ্যানের হাওয়া খেয়ে খেয়ে না শীত হয়ে গেছে শরীরে। আর এদিক ওদিক ধুলো যা আসছে, স্নান ধান করছে না, একেবারে ময়লাই ময়লা। সেটা ভালো করে ঝেড়ে ঝুড়ে ভিটামিন ডি খাওয়াতে রেখে দিলাম। চলো, কাচাকুচিগুলোও প্রায় আমার হয়েই গেছে। আগে 1 লাট কেচেছি ওই ছোটো গামলাটা পরে। বাবা, দিদি কি খাইয়ে দিচ্ছে চামচ করে? বেশি দিবি না হ্যাঁ মা, ঠিক আছে? ঠান্ডা লেগে যাবে, তারপরে তুমি খেয়ে নেবে। হ্যাঁ, মিষ্টির জল তোমার পক্ষে উপকার। প্রিয়দর্শিনী মায়ের হাত পছন্দ না, দিদির হাত খুব ভালো লাগে। আমার কাছে ওই ঝিনুক বাটি ছাড়া কোনো জিনিসই খাবে না, কিন্তু দিদির কাছে দেখেছো কি সুন্দর চামচে একেবারে বাবুর মতন খেয়ে নিল। দেবাগ্নিকেও দিচ্ছি একটু, কারণ দেবাগ্নি জল একদম খেতে চায় না। আর মিষ্টি জলটা তো এমনি খারাপ না। আর আমার দেবাগ্নু পুরো 5 বছর বয়স পর্যন্ত মিষ্টির জল খেয়েছে। কিরে, পরীক্ষা কেমন দিলি মাম্মা? ভালো। ভালো? সবই ভালো, কিন্তু যখন রেজাল্ট আসবে তখন বুঝতে পারবো, তাই না? সব কাজই আমার কমপ্লিট হয়ে গেছে। এবার দুটোকে স্নান করাবো, করে নিজে স্নান করে আসবো। আর বাইরে রোদ্দুরের দিকে তাকালে না মাথা মন সব খারাপ হয়ে যাচ্ছে। এত রোদ্দুর, রোদ্দুরে গেলে আবার মাথা যন্ত্রণা হয়। আর মন খারাপ হচ্ছে কেন জানো? তার কারণ হচ্ছে, তোমাদের বলেছিলাম না, আমার বাবা একটা কাজ পেয়েছে। তো কাজটা করছিল, বেশ ভালোই ছিল ঘরে বসে। যেহেতু আমার বাবা ধরো আমার জন্মের আগে থেকে, মানে বাবার জীবিকাই হচ্ছে কোয়াক ডাক্তারি করা, আরএমপি ডাক্তার ছিল। তো এখন বয়স হয়েছে, আর এখন সবাই নাম করা হচ্ছে ডাক্তারের কাছেই যেতে চাই, হসপিটালের ডাক্তারের কাছে। কেউ আর হাতুড়ে ডাক্তারের কাছে যেতে চায় না। তো বাবার এখন একটু সমস্যা, তারপরে ধরো ছেলে নেই, আমার তো আর ভাই বা দাদা কেউ নেই, বোনও নেই, আমি একাই। তো সংসার তো বাবাকেই চালাতে হয়। মা অসুস্থ, মা দুইবার স্ট্রোক হয়ে গেছে, 3 দেখাচ্ছি কিন্তু হয়েছে 2বার। একবার হয়েছিল যেটা আমরা বুঝতে পারিনি, ওই যখন ইয়ে করা হয়, ওটাকে কি বলে, মাথার যে স্ক্যানটা হয়, ওটাকে যেন কি বলে আমি ভুলে যাচ্ছি। তো ওটাতে ধরা পড়েছিল। তারপরে তো মাঝে মধ্যেই ধরো সুগার ফল করে, তো অনেক ওষুধ লাগে মায়ের, জানো তো, প্রচুর প্রচুর ওষুধ লাগে। তো সেসব ওষুধ সবই তো বাবাকেই চালাতে হয়। এর জন্য বাবা একটা কাজ ধরেছিল। তো সেই কাজটা ছিল ল্যাবরেটরিতে কাজ, সেটাই ওষুধ সংক্রান্ত, ওষুধ তৈরি হতো। তো সেখানটাতেও কাল থেকে প্রায় বন্ধই বলা চলে, কারণ 1 সপ্তাহ মতন বন্ধ থাকবে। আর 1 সপ্তাহ বন্ধ থাকা মানে 1 সপ্তাহের মাইনা দেবে না। তারপরেও যদি খোলে, আদেও কোম্পানিটা চলবে কি না সেটা সন্দেহের বিষয়। কারণ মালিকের ইচ্ছে নেই, মালিকেরও তো বয়স হয়ে গেছে, প্রায় 80 ছুঁই। ছেলেদের কাছে থাকার ইচ্ছে, সব মা বাবারই ইচ্ছে হয়, কিন্তু আমার বাবার তার ছেলে নেই, বাবার কার কাছে যাবে? এইসব কারণে মনটা খুব একটা ভালো নেই, জানো তো। তো যাই হোক, বেশি দেরি করবো না, প্রিয়দর্শিনীকে স্নান করিয়ে দিই। এই 1 বোতল জল রোদে দিয়েছিলাম প্রিয়দর্শিনীকে স্নান করাবো বলে।
যা গরম, 1 বোতল জলে হবে। জলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে, মানে বোতলটা তো ভালোই গরম হয়েছে, জলও হয়ে গেছে হয়তো গরম। যা রোদ্দুর, একটা কলা গাছ কেটে দিলে মনে হয় কলা গাছের সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, যা রোদের তেজ। তখন তোমাদের কথা বলতে বলতে অন্য কথায় আমি চলে গেলাম। বললাম না রোদে দেখলে মন খারাপ হচ্ছে, বাবার কাজটা চলে গেছে বলে তো মন খারাপ হচ্ছেই, তার থেকেও বেশি খারাপ হচ্ছে কেন জানো? তার কারণ বাবার প্রায় 65 বছর বয়স হয়ে গেছে জানো। তো বাবা আবার আজ থেকে দুপুরবেলা বেরিয়েছে, আগে যেরকম বেরোতো দুপুরবেলা ওষুধ নিয়ে, সেরকম ওষুধ নিয়ে বেরিয়েছে। মানে আয়ুর্বেদিক ওষুধ এই দুপুরবেলা বিক্রি করে, আর হচ্ছে সন্ধ্যাবেলায় কক ডাক্তারি করে, মানে হাতুড়ে ডাক্তারি করে। তো যাই হোক, সে কোথায় আমাদের চাকদাই বাড়ি, শিমুরালি, মদনপুর, কোথায় হচ্ছে সেই পায়রাডাঙ্গা, সব সাইকেলে করে। 65 বছর বয়স হয়ে গেছে, এই রোদ্রের মধ্যে বেরোয়, সত্যিই চিন্তা হয়। চলো আমার প্রিয়দর্শিনী কাজে চান করিয়ে দিই। প্রিয়দর্শিনী, দেবাগ্নি দুজনেরই স্নান হয়ে গেছে, এবার দেবাগ্নি খাবে দুধ। চলো দুধটাও গরম করে নিলাম।